ধানমন্ডি ৩২ নম্বর সড়কে এই মুহূর্তে বুলডোজার নিয়ে শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভাঙার উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন। ঢাকা কলেজ থেকে তারা এসেছেন। আমরা একটু কথা বলবো তার সাথে। সিনিয়র বলতে কারা? আমাদের সমন্বয়করা আছে, আমাদের যারা ছিল আমাদের সাথে জুলাইয়ে আমাদের যারা যোদ্ধা ছিল আমাদের সাথে তারা আমরা শিক্ষার্থীদের সঙ্গেই করি নাই, জনসাধারণ আছে, শিক্ষার্থী আছে, সবাই মিলে মিশে এসেছি। আমরা এটাকে ঘুরিয়ে ফেলবো। বঙ্গবন্ধুর মুজিববাদের কবর আজকে রচনা করবো ইনশাআল্লাহ, আবার রচনা করবো। ৩২ একবার ভাঙছি, হাসিনা আবার যেহেতু শাটডাউন দিচ্ছে আমরা আবার ভাঙবো। ওইটার কথা আছে না ভাই, সুশীলভাবে আমরা কথা বলতে পারি না। জেনজিরা হাসিনার আসতে বলেন, তাদের পিছন দিয়ে ভরে দেবো। দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে যে ঢাকা কলেজে যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে তারা কিন্তু বুলডোজার নিয়ে তারা ইতিমধ্যে তারা এসেছেন। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের যেই বাড়িটি রয়েছে সেই বাড়িটির যে বাকি ধ্বংসাস্তূপ যেগুলো রয়েছে সেই ধ্বংসাস্তূপ ভাঙার উদ্দেশ্যে তারা এখানে এসেছেন ইতিমধ্যেই। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং সেইখানে যে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের এখানে দুইটি যে বুলডোজার রয়েছে সেই দুইটি বুলডোজার সেটি তারা নিয়ে এসেছেন এবং নিয়ে এসে তারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কথা বলছেন। সবার অংশগ্রহণ, ছাত্র জনতার একটা চেষ্টা, তারাই আজকে এটা ইভেন্ট আয়োজন করছে। আসলে কি এই বুলডোজার দুটো নিয়ে এসে আপনাদের আজকের চেষ্টাটা কি? আজকে আমরা চেষ্টা করছি, ইতিপূর্বে ৩২-এ আমরা একবার ভেঙেছিলাম কিন্তু এটা শেষ করতে পারিনি। আজকে আমরা চাচ্ছি সেটা একদম মাটিতে মিশিয়ে দিতে, যেন আওয়ামী লীগের ৩২ ধানমন্ডি ৩২ আজকের মধ্য দিয়ে যেন এটা নিশ্চিন্ত হয়ে যায় এবং আমরা এটাকে যেন খেলার মাঠ হিসেবে তৈরি করতে পারি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ ব্যারিকেড দিয়েছে দুপাশে এবং পুলিশ বলছে যে সবাই যাতে আইন মেনে চলে। আপনারা আসলে পুলিশের এই আহ্বানটুকু কতটুকু সাড়া দিবেন? আমরা আমাদের ক্ষোভের জায়গা থেকে এসেছি। আমরা এখানে আমি ইতিপূর্বে বলেছি আমরা কেউ জুলাইয়ের যোদ্ধা, কেউ আহত, কেউ শহীদ পরিবার, আবার যারা জুলাইয়ের সম্মুখ সারিতে ছিল কেউ অংশগ্রহণ করেছে, সবাই এখানে এসেছে। আমরা এখন চাচ্ছি যদি পুলিশ আমাদেরকে না দেয় তাহলে ব্যারিকেড ভেঙে আমরা ভিতরে অবস্থান নিব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেডের মুখে যারা রয়েছেন শিক্ষার্থীরা তারা কিন্তু পুলিশি ব্যারিকেডের মুখে কিন্তু এই মুহূর্তে রয়েছে বুলডোজার দুটি। তারা বলছেন যে পুলিশ যদি তাদের আহ্বানে না সাড়া দেয় তবে সেক্ষেত্রে তারা ব্যারিকেড ভেঙে তারা বুলডোজার নিয়ে প্রবেশ করবে এবং সেইখানে বুলডোজার নিয়ে প্রবেশ করে তারা ধানমন্ডি ৩২ নম্বরকে তারা ভেঙে ফেলবে বলে কিন্তু তারা এমনটাই কিন্তু বলছে। আমরা দেখতে পাচ্ছি দুইটি বুলডোজার এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের সামনে। পুলিশের ব্যারিকেড, শক্ত ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি এবং একটি বুলডোজার ইতিমধ্যে আনা হয়েছে, দুটি বুলডোজার ইতিমধ্যে আনা হয়েছে। তারা বলছেন যে পুলিশের সাথে তারা কথা বলবেন এবং পুলিশ যতক্ষণ না পর্যন্ত তাদের সাথে পুলিশ যদি তাদের কথা না আসে সেক্ষেত্রে তারা ব্যারিকেড ভেঙে তারা সামনে প্রবেশ করবেন বলে কিন্তু তারা বলছেন। আমরা রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের সামনে থেকে শিক্ষার্থীরা কিন্তু স্লোগান তুলছেন এবং স্লোগান তুলে আমরা দেখতে পাচ্ছি যে তারা যে ধানমন্ডি ৩২ নম্বর তারা কিন্তু ভেঙে দেওয়ার, গুড়িয়ে দেওয়ার কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি আরো একটি বুলডোজার কিন্তু সেটি শিক্ষার্থীরা কিন্তু আহ্বান জানিয়েছেন নিচে নামিয়ে আনার জন্য। এটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। যে ধানমন্ডি ৩২ নম্বরের ধানমন্ডি ৩২ নম্বর সড়ক দিয়ে তারা বুলডোজার নিয়ে যাওয়ার যে ঘোষণাটি দিয়েছিল এবং সেই ঘোষণা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে দুটি বুলডোজার কিন্তু ইতিমধ্যে এনে আনা হয়েছে। যেই তারা যেটি বলছেন যে ধানমন্ডি ৩২ নম্বরের যে বাকি অংশ রয়েছে সেগুলোকে তারা ভেঙে গুড়িয়ে দিবেন, যেটি বলছেন যেই ধানমন্ডি ৩২ নম্বর সড়কের যেই বাকি যে বাড়ির অংশটি সেখানে তারা মাঠ তৈরি করবেন এমনটা তারা বলছেন। আমরা রয়েছি সরাসরি শিক্ষার্থীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু এখানে পুলিশের সাথে কথা বলছেন।
32 নাম্বার নামে বাংলাদেশে কিছু আছে? এই পুলিশের সাথে কিন্তু তারা কথা বলছেন, পুলিশের সাথে কথা বলছেন এবং পুলিশ এই ব্যারিকেড দিয়ে রেখেছে। তারা যেটি বলছেন তাদের পক্ষ থেকে পুলিশকে আহ্বান করা হচ্ছে ধানমন্ডি 32 নম্বরে প্রবেশ করতে দেওয়ার জন্য। তারা বলছে যদি পুলিশ যদি তাদেরকে প্রবেশ করতে না দেয়, পুলিশ যদি তাদের কথা না মানে, সেক্ষেত্রে তারা ব্যারিকেড ভঙ্গ করবেন এমনটা ঘোষণা কিন্তু তারা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পর। আর রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশি বাধার মুখে তারা কিন্তু পড়েছেন। রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি রয়েছেন এখানে। আমরা এখানে বাংলাদেশে রাখবো না। কয়দিন পরে পরে আমরা দেখি 32 মিনিটের নাটক হচ্ছে। আমরা চাই না এই নাটকটা আর হোক, এই জন্য আমরা 32কে গুড়িয়ে দেওয়ার জন্য বুলডোজার নিয়ে আসছি। কারা কারা আছে? আমরা ছাত্র জনতাই আছে। আমাদের আপনারা এখানে দেখতে পাচ্ছেন 32কে কেন্দ্র করে কয়দিন পর পর নাটক হচ্ছে। তো আমরা চাই না যে এরা আর নাটক থাকবে। আওয়ামী লীগের কোনো আস্থানা বাংলাদেশে অবস্থিত থাকে, এই জন্য আমরা 32কে গুড়িয়ে দিতে চাই। আওয়ামী লীগের আমরা জানি কি এটা 32 হচ্ছে আওয়ামী লীগের কেবলা। তো আমরা চাই না যে কেবলা নামক কোনো কিছু থাকুক আওয়ামী লীগের, এই জন্য আমরা আসছি। এখানে কি মাঠ করা হবে? জি জি, মাঠ করা হবে। এটা পরে দেখা যাবে, আগে আমরা দেখি গুড়িয়ে দেওয়ার জন্য। তাহলে ভাঙতে এখানে এসেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। দর্শক, আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে। তারা বলছেন যে বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এসেছেন এবং তারা যে ধানমন্ডি 32 নম্বর সড়কের যেই বাসভবনটি রয়েছে, বাসভবনটি ইতিমধ্যেই ভাঙা এবং বাকি যে ভাঙা অংশটি রয়েছে সেইটিকে তারা ভেঙে চুরে দিতে চান। সেই কারণে কিন্তু তারা এখানে এসেছেন। ইতিমধ্যেই দুটি বুলডোজার, একটি সামনে এবং একটি পিছনে রাখা হয়েছে। এই বুলডোজারটি তারা নিয়ে এসেছেন ঢাকা কলেজের যে সায়েন্স ল্যাব মোড় রয়েছে, সেই সায়েন্স ল্যাব মোড় থেকে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। সেখান থেকে কিন্তু বুলডোজারটা নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তীতে সেই বুলডোজারটা নিয়ে ধানমন্ডি 32 নম্বর সড়কের সামনে আনা হলে পুলিশি বাধার সম্মুখীন হন তারা। এখন এই মুহূর্তে পুলিশ কিন্তু বাধা দিয়ে রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যা ছাত্রদের মধ্যে একটি অংশ তারা পুলিশ সদস্যদের সাথে কথা বলছেন। রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি কথা বলছেন শিক্ষার্থীদের সাথে, তাদের সাথে আলাপ আলোচনা করতে আমরা দেখতে পাচ্ছি। যদিও বা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কোনো আলাপ আলোচনা মানবেন না, তারা বুলডোজার নিয়ে এসেছেন গুড়িয়ে দেওয়ার জন্য, তারা গুড়িয়ে দিবেন এমনটাই তারা ঘোষণা দিয়েছেন। আমরা বুলডোজার দুটি দেখানোর চেষ্টা করছি, একটি এখানে এবং সামনে আরও একটি বুলডোজার রয়েছে। দুটি বুলডোজার আনা হয়েছে শিক্ষার্থীদের, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং ঢাকা কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠনের মাধ্যমে তারা কিন্তু আজকে বুলডোজার নিয়ে তারা এখানে এসেছেন। দর্শক, আমরা সরাসরি রয়েছি। তারা যেটি বলছেন যে বুলডোজার দিয়ে তারা কিছুক্ষণের মধ্যেই যে যদি ব্যারিকেড তাদেরকে খুলে না দেওয়া হয়, তারা ব্যারিকেড ভেঙে তারা ভিতরে প্রবেশ করবেন। আমরা পুলিশ সদস্যদের সাথে তাদের বাকবিতণ্ডা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমাদের পুলিশ ভাইরা বাড়ি যাচ্ছে কেন? প্রত্যেকের প্রতি কি তাদের অনেক মায়া? রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি কথা বলছেন শিক্ষার্থীদের সাথে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের সাথে তাদের বাকবিতণ্ডা চলছে এই মুহূর্তে। যে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি কথা বলছেন শিক্ষার্থীদের সাথে।
তারা যেটি তাদের সাথে কিন্তু তাদের বাকবিতণ্ডা এখনো চলমান অবস্থায় রয়েছে। পুলিশ সদস্যরা বোঝানোর চেষ্টা করছেন তাদেরকে, এবং অপর পাশে যারা শিক্ষার্থী রয়েছেন তারা দাবিতে অনড় রয়েছে। ভাই ক্যামেরাটা একটু এগুলো সরান, আমরা আলোচনা করে আপনাদেরকে ব্রিফ করবো ভাই, ব্রিফ করবো ভাই, একটুখানি মাইক দিয়ে না ভাই। শিক্ষার্থীদের যে ধানমন্ডি 32 নম্বর সড়ক যে ভাঙার উদ্দেশ্যে যে দুটি বুলডোজার নিয়ে আসার, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যদের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা চলমান অবস্থা রয়েছে, এবং সেইখানে রমনাজনের ডিসি মাসুদ আলম কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে কথা কিন্তু তাদের মধ্যে কথা চলছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশি ব্যারিকেড কিন্তু এখনো রয়েছে। পুলিশি ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের যে আবদ্ধ করে রাখা হয়েছে যাতে করে ভিতরে না যাওয়া যায়। আর রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি কথা বলছিলেন। ইভেন গোপালগঞ্জে যে ওইটাও থাকবে না, আমি বলে দিলাম। হাসিনা যেহেতু বাইরে বসে এগুলো শুরু করছে, তার এগুলা থাকবে না। তার বাবার সমাধিও আমরা বাংলার বাতিতে রাখতে দেবো না। তার বাবা সে যেমন দিল্লিতে গেছে, তার বাবার সমাধিও দিল্লিতে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ। এই কারণে বুলডোজার নিয়ে মাটির সাথে 32 কোনো নিশানা এখানে থাকবেই না। 32 ভেঙে চোকার মুজিবের একটি বানাবো, স্ট্যাচু বানাবো বঙ্গবন্ধু। আর একটা মাইক বসাই দিব, 3-24 ঘন্টা গান বাজবে, বঙ্গবন্ধু মরে নাই। দর্শক, আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে কথা বলছিলেন। ইতিমধ্যেই পুলিশ সদস্যরা কিন্তু কঠোর ব্যারিকেড দিয়ে রেখেছেন। তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন যাতে করে শিক্ষার্থীরা এখানে প্রবেশ না করতে পারে। রমনাজনের ডিসি মাসুদ আলম তার সাথে কথা হয়েছিল, কথা বলতে দেখেছিলাম আমরা সেখানে। বিচার চাই, আমরা কি খুলে আসি না ফাঁসি চাই, কনফারেন্স করে একটা লিখে বলতে হবে ফাঁসি 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 চাই, খুলে আসি না ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, আর ফাঁসটা সংগ্রাম, দলালিরা রাজপথ, ক্ষমতা না জনতা, মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, এই মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, এই কণ্ঠে আবার লাগা জোর ফেসিবাদের কবর খোর, কণ্ঠে আবার লাগা জোর, কণ্ঠে আবার লাগা জোর, কণ্ঠে আবার লাগা জোর, কণ্ঠে আবার লাগা জোর, চালো রে চালো, চালো রে চালো, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। সারা দেশে এখনো পর্যন্ত নানান জায়গায় আওয়ামী লীগ এখনো পর্যন্ত ককটেল ফোটায়, আর পুলিশ আছে 32-এর জন্য 24 জুলাই গণ অভ্যুত্থানকারীদের পাঠা দেওয়ার জন্য। লজ্জা লজ্জা লজ্জা, শেম পুলিশ ভাইরা শেম। আমরা কোন রকমের বাধা মানবো, কোন বাধা মানবো, লড়াই চলবে। বাধা দিলে কি হলো? লড়াই বাঁধবে। বাধা দিলে, 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 ওই আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, গোলামি নাই আজাদি, গোলামি নাই আজাদি, গোলামি নাই আজাদি। এই ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা।
আমরা রয়েছে সরাসরি দেখার চেষ্টা করছি যে শিক্ষার্থী যারা রয়েছেন সেটা কিন্তু পুলিশ সদস্যদের কথা হচ্ছে এবং যে রমজানের ডিসি মাসুদ আলম তিনি কথা বলছিলেন যারা এখানে শিক্ষার্থী যারা বুলডোজার নিয়ে এসেছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের সাথে পুলিশ সদস্যদের তাদেরকে কথা বলতে দেখেছিলাম। তাদের মধ্যে অনেকেই বলছেন যে পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দিচ্ছেন, অর্থাৎ পুলিশ সদস্যরা যদি তাদের এখানে যদি বাধা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে তারা ব্যারিকেড ভাঙারও ঘোষণা দিচ্ছেন, আমরা কিন্তু সেটিও দেখতে পাচ্ছি। এবং যেই দুইটি বুলডোজার রয়েছে সেই বুলডোজারগুলো কিন্তু তারা এখান থেকে নিয়ে এসেছেন। এবং সেই দিকে বুলডোজার ইতিমধ্যে কিন্তু পাশে রয়েছে, সেই বুলডোজারগুলোকে আমরা দেখতে পাচ্ছি। রমজানের ডিসি মাসুদ আলম এবং যারা যে বুলডোজার নিয়ে এসেছেন তাদের মধ্যে কিছু ছাত্র প্রতিনিধি তারা কিন্তু এখানে রয়েছেন। তারা কিন্তু এখানে থেকে পুলিশ সদস্যদের সাথে কথা বলছেন। ভাই আমাদের 2 মিনিট বহুত সময় পাবেন, কথা বলুন, আপনাদের কথা বলতেছে, আমাদের সাথে বলতেছে, দর্শক আমরা রয়েছি সরাসরি এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর সড়কের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি সার্বিক চিত্র। যে দুইটি বুলডোজার নিয়ে আনা হয়েছে সেই বুলডোজারগুলো কিন্তু এই মুহূর্তে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু পুলিশি ব্যারিকেডের মুখে দ্বারা পড়েছে, তাদের পক্ষ থেকে ঘোষণা আসছে। আমরা রয়েছে সরাসরি দেখার চেষ্টা করছি সার্বিক চিত্র। এই মুহূর্তে ডিসি মাসুদ আলম তিনি রয়েছেন এখানে শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থী প্রতিনিধির সাথে তিনি কথা বলছেন। যতটুকু আমরা জানতে পারছি যে শিক্ষার্থীদের মধ্যে যারা রয়েছে এখানে প্রতিনিধি তারা বলছেন যে তারা ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করতে চাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু দুটি বুলডোজার এখানে আনা হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটি বুলডোজার এখানে এবং সামনে আরও একটি বুলডোজার রয়েছে, সেই বুলডোজার দুটি কিন্তু এখানে নিয়ে তারা উপস্থিত হয়েছেন। যে ধানমন্ডি 32 নম্বরের যে বাকি অংশ রয়েছে সেই বাকি অংশ দুটি তারা ভেঙে ফেলবেন এমন ঘোষণা তারা দিয়েছেন। তাদের কাছ থেকে যেটি বলা হচ্ছে যে তারা পুলিশের বাধা পেলে তারা ব্যারিকেড ভাঙবেন এমন ঘোষণাও তাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে পুলিশ সদস্যদের দফায় দফায় কিন্তু তাদের মধ্যে কথা চলছে। অর্থাৎ রমজানের ডিসি মাসুদ আলম তিনি প্রথম দিকে তিনি বলেছিলেন যে কোনোভাবে তিনি ভিতরে প্রবেশ করতে দিবেন না আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে, কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা সেই দাবিটি তারা মানবেন না বলে তারা কিন্তু তাৎক্ষণিক তারা জানিয়েছেন। এবং যেই বুলডোজারগুলো রয়েছে সেই বুলডোজারগুলো কিন্তু এই মুহূর্তে ঠিক ধানমন্ডি 32 নম্বর সড়কের সামনেই সেটিকে রাখা হয়েছে। আর ঠিক এইখানে রমজানের ডিসি মাসুদ তার সাথে কিন্তু কথা বলছেন শিক্ষার্থীরা। আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি, পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি এবং দেখছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে একাংশ তারা স্লোগান দিচ্ছে এবং অপর পাশে আরেক অংশ তারা কিন্তু পুলিশ সদস্যদের সাথে তারা কিন্তু কথা বলছেন যাতে করে তাদের কর্মসূচি তারা যাতে সফল করতে পারেন সেই বিষয়ে তারা কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি এটি সেই বুলডোজারটি যে বুলডোজারটি আনা হয়েছে যে ধানমন্ডি 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ভাঙার উদ্দেশ্যে। আমরা দুই একজনের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করবো। সৃষ্টি করছে
তাহলে শান্ত থাকবে। আর যদি তারা অশান্ত হয়, আমরা যে 24 জুলাই যোদ্ধা যদি একবার জেগে উঠি, তাহলে আওয়ামী লীগের যতটুকু অংশ অবশিষ্ট আছে সেটা এই বাংলার মাটিতে থাকবে না ইনশাল্লাহ বলে দিলাম। কি করবেন এখানে, কি বানাবেন এটা? যদি খুনি শেখ হাসিনার রায়, ফাঁসির রায় তো হবেই, না দিলে তো আমরা আবার রক্ত দিব। যদি রায় দেওয়ার পরে আওয়ামী লীগ কোনো বিশৃঙ্খলা করার ট্রাই করে, তাহলে আমরা এই বুলডোজারগুলি এনেছি, এগুলি দিয়ে এই ধানমন্ডি 32-এর অবশিষ্ট অংশ আমরা গুড়িয়ে দেব। সেই সাথে আওয়ামী রাজনীতি, বাকশালী মতবাদ, মুজিববাদ সব কিছু আমরা কবরের সাথে রচনা করে দিব, ধুলির সাথে মিশিয়ে দেব। এটাই হচ্ছে আমাদের আজকের কর্মসূচি। আমরা সমস্ত দোলাযোদ্ধারা এখানে আছি, আমরা রায় পর্যন্ত দেখব। যদি কোনো বিশৃঙ্খলা হয় তাহলে আমরা এটা ঘুরিয়ে দিব। শেষ। এখানে কি তৈরি করতে চান? না, আমরা কোনো কিছু তৈরি করতে চাই না, আমরা সবকিছু নিশ্চিহ্ন করতে চাই। আপনি কি করতে চান? দর্শক, আমরা কথা বলছিলাম এখানে, তারা যেটি বলছেন যে যেই বুলডোজারগুলো আনা হয়েছে সেই বুলডোজারগুলো দিয়ে তারা যে ধানমন্ডি 32 নম্বরের যে বাকি অংশ রয়েছে সেই পুরো অংশটি তারা ধ্বংস করে দিতে চান, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং দুটি বুলডোজার এখানে আনা হয়েছে, সামনে আরও একটি বুলডোজার রয়েছে, দুইটি ধানমন্ডি 32 নম্বর সড়কের পাশে রাখা হয়েছে। তারা যেটি বলছেন যে এই বুলডোজার দিয়ে তারা পুলিশ সদস্যদের কাছে তারা অপেক্ষমান অবস্থায় রয়েছেন। পুলিশ সদস্যদের কাছ থেকে আশানুরূপ সাড়া যদি তারা না পান, সেক্ষেত্রে তারা বুলডোজার বের করে তারা ভিতরে প্রবেশ করবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি তারা প্রদান করছেন। দর্শক, আমরা রয়েছে সরাসরি দেখানোর চেষ্টা করছি সার্বিক চিত্র, যেটি তারা বলছেন যে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রায়ের অপেক্ষায় তারা রয়েছেন এবং রায়ের পর তারা এই বুলডোজার নিয়ে তারা ভিতরে প্রবেশ করবেন, এমনটাই তারা বলছেন। শিক্ষার্থী সমন্বয়কদের সাথে তাদের যে আলোচনা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা মাধ্যমে। এই মুহূর্তে দেখছেন যে বুলডোজারগুলো নিয়ে আসা হয়েছে। দর্শক, আমরা রয়েছে ঠিক দ্বিতীয় বুলডোজারের সামনে, সেইখান বুলডোজারগুলোকে রাস্তায় পার্ক করে রাখা হয়েছে, অর্থাৎ পুলিশ সদস্যের সাথে কথা বলছেন যে শিক্ষার্থী প্রতিনিধি যারা রয়েছেন, শিক্ষার্থী প্রতিনিধিরা পুলিশ সদস্যদের সাথে কথা বলছেন এবং সেইখানে কথা বলে তারা পুলিশ সদস্যদের সাথে যেটি তারা বলছেন যে মাঠ বানানো হবে, এমনকি আসলে বলছে। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে দ্বিতীয় বুলডোজারটি রয়েছে সেই দ্বিতীয় বুলডোজারটির সামনে এবং আরও একটি বুলডোজার যেটি রয়েছে সামনে, সেইখানেও আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সেখানেও কিন্তু ছাত্র যারা রয়েছেন তাদেরও অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। তারা কিন্তু এখান থেকে হুঁশিয়ার করছেন যে পুলিশ সদস্যরা যদি তাদেরকে ভিতরে প্রবেশ করতে না দেয়, সেক্ষেত্রে তারা সেখানে বুলডোজার নিয়েই তারা ভিতরে প্রবেশ করবে, ব্যারিকেড ভঙ্গ করে। আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার যে ছবিটি কিন্তু পোড়ানো হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে তার যে ছবিটি পোড়ানো হচ্ছে। এখানে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ছবিটি পোড়াচ্ছেন। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড ভাঙার কিন্তু চেষ্টা করছেন তাদের মধ্যে কয়েকজন। আমরা এটা যাবো, দেখার চেষ্টা করবো সামনে। কয়েকজন শিক্ষার্থী কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন সামনের দিকে যাওয়ার, যে তারা পুলিশের সাথে কথা তারা কিন্তু দেখতে পাচ্ছে যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলেছে সেই শিক্ষার্থীরা। ইতিমধ্যে তারা ব্যারিকেড ভেঙে ফেলেছে, আমরা দেখতে পাচ্ছি সরাসরি আপনাদের সাথে রয়েছি। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ সদস্য দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে সরাসরি দেখার চেষ্টা করছি যে পুলিশ সদস্যদের ব্যারিকেড কিন্তু তারা ভেঙে তারা ভিতরে প্রবেশ করছেন। কয়েকজন সদস্য তারা কিন্তু পুলিশ সদস্যদের ব্যারিকেড ভেঙেছেন এবং পরবর্তীতে পুলিশ সদস্যরা তারা কিন্তু তাদেরকে বের করে দিয়েছেন। আমরা দেখার চেষ্টা করছি সরাসরি।
যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন সব তাদের মধ্যে একাংশ কিন্তু ভিতরে প্রবেশ করেছেন আমরা দেখতে পাচ্ছি। কয়েকজন কিন্তু ভিতরে প্রবেশ করে ফেলেছেন। তারা কিন্তু এখানে অবস্থান করে তারা কিন্তু পুলিশের ব্যারিকেড অতিক্রম করে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে পুলিশের ব্যারিকেড কিন্তু ভেঙে তাদের মধ্যে কয়েকজন এখানে স্লোগানও দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে একাংশ কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং তারা এখানে ভিতরে প্রবেশ করে স্লোগান করছেন এবং বাহিরে আরো একটি অংশ রয়েছেন সেখানে শেখ হাসিনার যে ছবিতে পুষ্পস্তবিকা যেটি রয়েছে সেটি কিন্তু তারা পুড়িয়ে দিয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে সেখান থেকে এবং যারা আরো একটি অংশ রয়েছেন তারা কিন্তু এখানে বুলডোজার সাথে নিয়ে তারা সামনের দিকে আসার চেষ্টা করছিলেন এবং পরবর্তীতে পুলিশি বাধার সম্মুখীন তারা হয়েছেন। তার এই হাসিনার বিচারের পরিপ্রেক্ষিতে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার রায় কার্যকর করা হবে এবং তার রায় ঘোষণা করা হবে। এর এই দাবিতে আপনারা জানেন সারা ঢাকায় এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আবার সক্রিয় হয়েছে। জ্বালাও পোড়াও এবং গুপ্ত হামলা এবং যারা জুলাইয়ের বিপ্লবী তাদেরকে গুপ্ত হামলা করা হচ্ছে। তার এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চেয়েছি যে এই যে ধানমন্ডির যে 32 নাম্বার আমরা ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেব। এটা ঢাকার সেন্ট্রাল খেলার মাঠ হবে। সেই খেলার মাঠ করার লক্ষ্যে আমরা এখানে বুলডোজার নিয়ে এসেছি। আজকে আমরা এটা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। আরো একজনের সাথে কথা বলতে আগে আমাদের পূর্ণাঙ্গ ভেঙে দেওয়া উচিত ছিল। আমরা যখন ভেঙে দিতে পারি নাই তখন এই মাফিয়া খুনিরা জ্বালাও প্রয়োগ করতেছে, পেট্রোল বোমা মারতেছে। আর আপনারা প্রকাশ করতেছেন কি প্রকাশ করতেছেন যে গুপ্ত ক্ষতিকে প্রকাশ করতেছেন। আপনারা বলতে পারতেছেন না যে এই খুনিরা বাসে আগুন দিচ্ছে, এই খুনিরা বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে। এখান থেকে ডিসিশন আসতেছে এই 32 নম্বর থেকে। এই 32 আর থাকবে না, 32 ভাঙতেই হবে। 32 যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। লাস্ট কথা হলো 32কে আমরা ঘুরিয়ে দিব, মাটির সাথে মিশিয়ে দেবো। আজকেই দিব টুথলিক। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর সড়কের সামনে থেকে সেনাবাহিনী সদস্যরা আসছেন এবং যে সেনাবাহিনী সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এটি নিয়ন্ত্রণে তারা কিন্তু এখানে আসছেন। ইতিমধ্যেই সেনাবাহিনীর একটা টিম কিন্তু সামনের দিকে আসছেন। যারা এখানে ধানমন্ডি 32 নম্বরে প্রবেশ করার চেষ্টা করছে সেখানে কিন্তু তাদেরকে পুলিশের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে এসেছেন। দর্শক আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে তারা মাত্র এখানে এসেছেন এবং এসে তারা কথা বলছেন পুলিশ সদস্যদের সাথে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে। পুলিশ সদস্যরা যারা এখানে পুলিশের যে রমনা জোনের যে ডিসি রয়েছেন তিনি এখানে রয়েছেন, তিনি কিন্তু তার সাথে সেনাবাহিনী সদস্যরা কথা বলছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি এইখানকার দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে এসেছেন এবং এসে যে সার্বিক যে পরিস্থিতি তারা কিন্তু সেটি তদারকি করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি 32 নম্বরের যে
ধানমন্ডি 32 নম্বর ভাঙার উদ্দেশ্যে যে বুলডোজার নিয়ে যে এসেছেন শিক্ষার্থীরা, সেই বুলডোজার ভাঙার যে কর্মসূচি সেখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে এসেছেন এবং এক প্রকার যে পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে অপর পাশে কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্য কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ মোতায়েন করা হয়েছে বুলডোজার নিয়ে। আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী সদস্যরা কিন্তু আটকানোর চেষ্টা করছেন, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আটকানোর চেষ্টা করছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড ভেঙে তারা প্রবেশ করেছে এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে বাধা তাদেরকে প্রদান করেছেন এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সেনাবাহিনী এবং পুলিশরা কিন্তু রয়েছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি যে কথা বলছেন সেনাবাহিনী যারা আইন শৃঙ্খলা যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড ভেঙে যারা প্রবেশ করেছেন সেনাবাহিনীর বাধার মুখে কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন তারা কিন্তু যারা আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের কিন্তু এখন সেনাবাহিনীর সদস্যরা তারা বাধা প্রদান করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু তাদের যারা রয়েছেন ছাত্র রয়েছেন তাদের সাথে কিন্তু এক প্রকার বাকবিতণ্ডা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কিন্তু একই সাথে তাদেরকে প্রতিহত করছেন। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন কিন্তু ভিতরের দিকে প্রবেশ করেছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। কয়েকজন ভিতরে প্রবেশ করেছে, আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তাদের মধ্যে কয়েকজন কিন্তু ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করেছেন। আমরা সরাসরি রয়েছি আপনাদের সাথে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে তাদের পিছনে তাদের পিছনে দেখতে পাচ্ছি দৌড়াতে দেখছি আমরা। তারা কিন্তু ইতিমধ্যে গেট ভেঙে প্রবেশ করেছে। ধানমন্ডি 32-এর ভিতরে যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু গেট ভেঙে প্রবেশ করেছে। আমরা রয়েছি, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এখানে ইট পাটকেল নিক্ষেপ করছেন। এই ধানমন্ডি 32-এর যে ভাঙা বাড়িটি রয়েছে সেই ভাঙা বাড়িটিতে দেখতে পাচ্ছি তারা কিন্তু ইট নিক্ষেপ করছেন। বাকি অংশটিকেও তারা এখানে যে ভাঙা অংশ রয়েছে সেখানে তারা ইট নিক্ষেপ করতে দেখছি আমরা। দর্শক, সরাসরি রয়েছে ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সার্বিক চিত্র এই মুহূর্তে। ইট নিক্ষেপ করছেন তারা ভাঙা বাড়ির মধ্যে যে ইটের টুকরোগুলো রয়েছে সেই ইটের টুকরোগুলো তারা নিক্ষেপ করছেন, তাদেরই একাংশ।
আমরা দেখতে পাচ্ছি যে ভাঙা যে বাড়ির অংশটি রয়েছে সেখানে ভাঙা ইটের অংশ তারা নিক্ষেপ করছেন। মূল শিকড় উপরে ফেলবো আজকে, মূল শিকড় উপরে ফেলবো, দুটা বুলডোজার নিয়ে আসছি আমরা, সবাই থাকবেন বিপ্লবীরা। 32 আজকে মূল শিকড় উপরে ফেলবো। বুলডোজার দিয়ে যেভাবে হোক আমরা এটা ঘুরাই দিব এবং ঘুরাই দিয়ে আমরা তারপর এখান থেকে যাব। কি নাম আপনার? আমার নাম নওশিন নওয়াজ। আপনাদেরকে তো বাধা প্রদান করা হচ্ছে। তারা কেন আমাদেরকে বাধা প্রদান করবে? কি কারণে তারা আমাদেরকে বাধা প্রদান করবে? আমরা এই বাড়ি আজকে ঘুরাই দিয়ে তারপরে যাব। এই বাড়ি না ঘুরাই দেওয়া কিন্তু আমরা কোনো শিক্ষার্থীরা এখান থেকে যাব না। এটাই আমাদের অধিকার যে পুরো স্বৈরাচার বাংলাদেশে থাকতে পারবে না। আমরা এখানে এসেছি এই বাড়িটা ঘুরাইতে, স্বৈরাচারের বাসভবন আমরা ঘুরাই দিব। না ঘুরাই দেওয়ার আগ পর্যন্ত আমরা যাবো না এখান থেকে। এই স্বৈরাচারের বাড়ি আমরা ঘুরাই দিয়ে আমরা তারপরে যাবো। আর আমাদের ভাইরা খবরে সেই খুনি কেন বাইরে থাকবে? আমরা তার ফাঁসি চাই, তার ফাঁসির রায় যতক্ষণ দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কেউ যাবো না। তার বাড়ির তার কোনো অস্তিত্ব আমরা বাংলাদেশে রাখবো না। কোনো খুনির অস্তিত্ব আমরা বাংলাদেশে রাখবো না। যে খুনি তার কোনো অস্তিত্ব আমরা বাংলাদেশে রাখবো না। কেন রাখবো খুনির অস্তিত্ব? তার ফাঁসি চাই আমরা। আর যত লিগ আছে সব ধরে ধরে জেলে পড়তে হবে। কোনো লিগ বাইরে থাকতে পারবে না। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম এখানে একটি ব্যারিকেড ভেঙে কিন্তু একটি অংশ ভিতরে প্রবেশ করেছে। তারা কিন্তু এখানে ইট পাটকেল ছুঁড়ে মারছে যে ভাঙা বাড়িটি রয়েছে, সেই ভাঙা বাড়িটির অংশের মধ্যে। অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি সদস্য দল কিন্তু এখানে ইতিমধ্যে প্রবেশ করছে এবং আরেকটি সদস্য দল অপর পাশে তারা অবস্থান করছে। আমরা দেখানোর চেষ্টা করেছিলাম প্রথম থেকে যেই বুলডোজার নিয়ে তারা যে এখানে এসেছিলেন এবং সেই বুলডোজার নিয়ে কিন্তু পরবর্তীতে তারা ভিতরে প্রবেশ করতে পারেননি, পুলিশি বাধার সম্মুখীন হয়েছিলেন। পরবর্তীতে সেখানে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে এখানে আসেন এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে আমরা দেখতে পেয়েছিলাম বাকবিতণ্ডা তাদের হয়েছিল এবং একটি অংশ পরবর্তীতে তারা ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করে তারা যে ভাঙা বাড়ির যে আরেকটি অংশ রয়েছে সেই ভাঙা অংশটি আমরা দেখতে পাচ্ছি তারা ইট ছুটতে আমরা দেখেছিলাম। দর্শক, সরাসরি রয়েছি ধানমন্ডি 32 নম্বর সড়কের সেই বাসভবনের সামনে থেকে। সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে। ঠিক শিক্ষার্থীদের একটি অংশ আবার উপরেও উঠে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের যে বুলডোজার নিয়ে আসা যে কর্মসূচিটি রয়েছে সেই বুলডোজারটি কিন্তু বাধার মুখে পড়েছে এবং অপর পাশে পুলিশ সদস্য এবং সেনাবাহিনী সদস্যরা তারা তাদেরকে বাধা প্রদান করছে এবং সেনাবাহিনীর একটি অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আসছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে কিন্তু এখানকার যারা এসেছিলেন, যে ছাত্র জনতা যারা এখানে এসেছিলেন ধানমন্ডি 32-এ তারা বুলডোজার দিয়ে বাকি অংশ ভাঙার জন্য, তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখনো এখানে অবস্থান গ্রহণ করেছেন। এখনো পর্যন্ত পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের সাথে যারা এখানে ছাত্র প্রতিনিধি রয়েছেন তাদের সাথে বাকবিতণ্ডার ঘটনা ঘটলেও কিন্তু এখনো পর্যন্ত তারা বুলডোজার নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেনি। বুলডোজার দুটি বাহিরে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে ভাঙা যে বাড়িটি রয়েছে সেই ভাঙা বাড়িটির মধ্যে কিছুক্ষণ আগেই তারা যে ভাঙা ইট রয়েছে সেই ভাঙা ইটগুলো তারা নিক্ষেপ করেছিলেন এবং এর পাশাপাশি যারা বিভিন্ন স্থান থেকে এসেছিলেন তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছিলেন এবং আরও একটি অংশ যারা তাদেরকে সেনাবাহিনী এবং পুলিশের সাথে যারা বাধা প্রদান করেছেন তারা বলছেন যে তারা বাধা এখানে মানবেন না, তারা ভিতরে প্রবেশ করবেন যেভাবে হোক, কিন্তু তারা এইভাবে স্লোগান তারা দিচ্ছিলেন। ইতিমধ্যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষার কাজে তারা কিন্তু এখানে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি আরো সেনাবাহিনীর সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হচ্ছে, আর তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিতরে নিয়ে আসা হচ্ছে যাতে করে এখানকার আমরা
আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের কিন্তু এখানে তারা কিন্তু এখানে আসছেন আরো এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি বিশাল টিম কিন্তু এখানে ইতিমধ্যেই আসছে ধানমন্ডি 32 নম্বর সড়কের ভিতর দিয়ে। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু বাড়িটির সামনে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যারা ছাত্র জনতা রয়েছেন সেই ছাত্র জনতাদেরকে এখানে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে আসছেন। আমরা রয়েছি সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সার্বিক চিত্র। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সামনের দিকে তারা যাচ্ছেন, অর্থাৎ যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদেরকে আমরা যেতে দেখছি। সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার কর্মসূচিটি রয়েছে ছাত্র জনতার, সেই বুলডোজার কর্মসূচি যারা ব্যারিকেড অতিক্রম করেছে তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণের জন্য আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি আরো সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আসছেন। দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্য কিন্তু আরও মোতায়েন করা হয়েছে, যারা ব্যারিকেড অতিক্রম করেছে, ব্যারিকেড এবং যে আইন শৃঙ্খলা রক্ষার কাজে যে সেনাবাহিনীর সদস্যদের কিন্তু আরও তাদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং পুলিশ সদস্যরা এক পাশে রয়েছেন। ইতিমধ্যে বুলডোজার কিন্তু নামানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা দেখতে পাচ্ছি বুলডোজার নিয়ে প্রবেশ করছেন শিক্ষার্থীরা, বুলডোজার নিয়ে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। আমরা রয়েছি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বুলডোজার নিয়ে প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি, এবং অপর পাশে পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনী সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি বুলডোজার নিয়ে কিন্তু একটু করে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা, বুলডোজারটি কিন্তু এগিয়ে যাচ্ছে। দর্শক আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বুলডোজারটা কিন্তু ভিতরে যাচ্ছে একটু করে, এবং অপর পাশে সেনাবাহিনী সদস্যরা মোতায়েনরত অবস্থায় রয়েছে। আসলে কি ঘটতে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ব্যাপক এখানে লোকজন আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং অপর পাশে এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন। সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এইখানে। আমরা দেখতে পাচ্ছি
দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু ব্যারিকেডে যে বুলডোজারটি রয়েছে সেটির সামনে তারা অবস্থান গ্রহণ করেছে। বুলডোজারটির সামনে তারা এখন এই মুহূর্তে অবস্থান করছে এবং সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু বাধা প্রদান করেছে তাদেরকে এবং অপর পাশে সেনাবাহিনী সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে আবারও যে বুলডোজারটি রয়েছে সেই বুলডোজারটি তারা এখানে রেখে যেই থামানো অবস্থা তারা রেখেছে। আমরা দেখতে পাচ্ছি অপর পাশে পুলিশ সেনাবাহিনী তারা কিন্তু অবস্থান করছেন এবং যারা বুলডোজারের উপরেও শিক্ষার্থীদের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। তারা কিছুক্ষণ সামনে এগিয়েছিলেন, এখন তারা কিছুটা থেমে গিয়েছেন। আসলে কি ঘটতে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক আমরা রয়েছে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা আবারও আপনার সাথে যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী অবস্থা। পুলিশ সদস্যরা কিন্তু এখনো মোতায়েনরত অবস্থায় আছে এবং সেনাবাহিনী সদস্যরা রয়েছে। আসলে কি ঘটতে চলেছে আসলে আমরা কিন্তু এখনো বিষয়টি বোঝা যাচ্ছে না। তবে সেনাবাহিনী সদস্যরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু পিছনে রয়েছে এবং সামনের দিকে পুলিশ সদস্যরা এই মুহূর্তে কিন্তু পুরো ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা আমরা কিন্তু এখানে বাঁশি বাজাতেও দেখছি। আসলে কি ঘটতে যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না। বাধা অতিক্রম করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাধা অতিক্রম করে কিন্তু তাদের একটি অংশ বুলডোজার নিয়ে সামনে এসেছে, কিন্তু তারা এখানে বাধা আরো একটি বাধার সম্মুখীন হয়েছে, সেটি হচ্ছে সেনাবাহিনী সদস্যরা তাদেরকে এখানে কিন্তু সর্বশেষ তারা এখানে বাধা দিচ্ছেন এবং যদিও তাদের একটি অংশ ভিতরে প্রবেশ করেছে। দর্শক দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে তারা কিন্তু যেই বুলডোজার নিয়ে কিন্তু আগানোর চেষ্টা করছেন।
কিন্তু আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। বত্রিশ ঘুরিয়ে দাও স্লোগানে তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই বুলডোজারটি রয়েছে, সেই বুলডোজারটির ইঞ্জিন তারা অন করেছে এবং সামনের দিকে তারা আসার চেষ্টা করছে। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে বাধা প্রদান করেছে, আমরা দেখতে পাচ্ছি। আপনাদের সাথে সরাসরি রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি সার্বিক চিত্র। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর বাধার সম্মুখীন তারা হচ্ছেন। এবং সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, তবে তারা বলছেন যে এই আপনারা দেখতে পাচ্ছেন আসলে সেনাবাহিনীর সদস্যরা বলছেন যে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সামনের দিকে যাচ্ছেন। পুলিশ এবং সেনাবাহিনী সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অ্যাকশনে যাচ্ছে সেনাবাহিনী, আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অ্যাকশনে যাচ্ছে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যারা বুলডোজার নিয়ে এসেছিলেন তাদেরকে অ্যাকশনে, তাদেরকে নিয়ন্ত্রণে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাঠিচার্জের মতন ঘটনা কিন্তু ঘটছে। সেনাবাহিনী সদস্যরা কিন্তু লাঠিচার্জ করছেন, আমরা দেখতে পাচ্ছি।
এবং পুলিশ সদস্যরা কিন্তু রয়েছেন এখানে। যেই বুলডোজার মেশিনটিকে ভাঙাটিকে কেন্দ্র করে কিন্তু এখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে, কিন্তু যারা এখানে রয়েছেন শান্তিপূর্ণ অবস্থানে আহ্বান করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানে কয়েকশো পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। আবারও ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি, ব্যারিকেড কিন্তু আবারও দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ সদস্যরা ব্যারিকেড প্রদান করছেন এবং একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। লাঠিচার্জ চলছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু লাঠি ছোটা এবং ঢিল ছোড়ার মতন ঘটনা ঘটছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে ঢিল ছোড়া হচ্ছে একের পর এক। দর্শক দেখতে পাচ্ছি এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। পুলিশ সদস্যদের লক্ষ্য করে ঢিল ছুটছেন, ইট পাটকেল ছুটছেন যারা ছাত্র জনতা রয়েছেন তারা। আবারও কিন্তু অ্যাকশনে যাচ্ছে পুলিশ এবং একের পর এক ইট ছুটছেন তারা, দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন যেখানে পুলিশের সাথে অ্যাকশনে রয়েছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু ঘটছে এখানে। আরে ভাই
যেই ধানমন্ডি 32 নম্বর যে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়াকে কেন্দ্র করে কিন্তু এখানে এক প্রকার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি আরো সেনাবাহিনী সদস্য তারা আসছেন। আমরা দেখতে পাচ্ছি অ্যাকশনে যাচ্ছে পুলিশ। সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ সদস্যরা, ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেডের ব্যবহার করেছে। আমরা দেখতে পাচ্ছি